50 বছরের পুরনো অ্যালার্জি চুলকানি দূর করবে বিশেষ একটি পাতা। যেই পাতাটি ব্যবহারের কথা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছর আগেও বলে গিয়েছে, যা ব্যবহারের সাথে সাথে আপনি ফল পাবেন ইনশাআল্লাহ। বিজ্ঞানের গবেষণায় এটি প্রমাণিত যে এই পাতায় বেশ কিছু অ্যান্টিসেপটিক উপাদান রয়েছে। একটি পাত্রে পানি নিয়ে পাতাগুলোকে ভিজিয়ে রাখলে অথবা সেই পাত্রটিকে কিছুক্ষণ গরম করে নিলেই কিন্তু এর থেকে একটি আঠালো নির্যাস বের হয়ে আসবে। আর এই নির্যাসগুলো মানুষের শরীরে রোগমুক্ত করার জন্য অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করে। অ্যালার্জি বা চুলকানি খুবই বিব্রতকর একটি সমস্যা। অ্যালার্জি যখন শুরু হয় তখন আমাদের শরীর চুলকাতে চুলকাতে চামড়া উঠে যায়, কিন্তু চুলকানি শেষ হয় না। টানা 10 থেকে 20 মিনিট পর্যন্ত চুলকানোর পরও যেন শেষ হয় না। কিন্তু চুলকানোর সময় মজা লাগলেও কিছুক্ষণ পরেই দেখা যায় যে ওই স্থানটি ফুলে গেছে, রক্ত বের হচ্ছে এবং ক্ষত সৃষ্টি হয়েছে। আর এই অ্যালার্জি বা চুলকানির হাত থেকে বাঁচতে অনেকে অনেক ধরনের কেমিক্যালাইজড ওষুধ সেবন করে, কিন্তু যেহেতু আপনার এই ভেষজ উপাদান দিয়ে অ্যালার্জি চুলকানি ভালো করতে পারবেন, সেহেতু বিভিন্ন জায়গায় টাকা খরচের আগে এটি একবার ট্রাই করে দেখতে পারেন। যেই পাতাটির কথা আমি এখন বলবো, সেই পাতাটি কিন্তু আপনারা ব্যবহার করলে আপনাদের যত বছরের পুরনো অ্যালার্জি চুলকানি থাকুক না কেন, ইনশাল্লাহ সমস্ত অ্যালার্জি চুলকানি দূর হয়ে যাবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। স্ক্রিনে আপনারা যে গাছটি দেখছেন সেটি হচ্ছে বড়ই গাছ বা কুল গাছ। এই গাছ হয়তো আপনারা কম বেশি সকলেই চিনে থাকেন, কিন্তু এই গাছের পাতা যে কতটা বেশি উপকারী সেটা হয়তো আপনারা অনেকেই জানেন না। এই বড়ই গাছ কিন্তু আপনার অ্যালার্জি চুলকানি একবারে চিরতরেই দূর করে দিতে পারবে। পাতাটি আপনার শরীরের ভিতর থেকে অ্যালার্জি চুলকানি সম্পূর্ণভাবেই কিন্তু দূর করে দিবে। এর জন্য প্রথমেই আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে গাছ থেকে কিছু পরিমাণ পাতা আপনি ছিঁড়ে নেবেন এবং সেগুলোকে ভালো করে ধুয়ে নেবেন। খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর পাতাগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড অথবা পাটায় পিষে নেবেন। এরপর একটি ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেবেন। ছেঁকে নেওয়ার পর 1 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ নেবেন এবং এটি এর মধ্যে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর সকালে খালি পেটে এই রেমেডি পান করতে হবে। এর ফলে আপনার অ্যালার্জি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং সকালে খালি পেটে খাওয়ার ফলে আপনার শুধুমাত্র অ্যালার্জি দূর হবে না, আপনার যদি ডায়াবেটিক্সের সমস্যাও থেকে থাকে তাহলে সেটিও নিয়ন্ত্রণে চলে আসবে। এছাড়াও শরীরে পোকামাকড় কামড়ালে অথবা কোনো স্থান ফুলে গেলে সেখানে এই বেটে নেওয়া বড়ই পাতা লাগিয়ে দিলে কিন্তু ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। প্রায় 1500 বছর আগে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত ব্যক্তিকে এই বড়ই পাতা মিশানো পানি দিয়ে গোসল করানোর কথা বলে গিয়েছে। বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা বলার পিছনে মূল কারণ ছিল এই বড়ই পাতার মিশ্রণে মৃত লাশ সম্পূর্ণরূপে জীবাণুমুক্ত হয় এবং পরিচ্ছন্ন হয়, যা বর্তমান বাজারে পাওয়া এমন কোনো অ্যান্টিসেপটিক সাবান বা লিকুইডও এতটা ভালো পরিষ্কার করতে পারবে না। সেটা শুধুমাত্র বড়ই পাতার নির্যাস দিয়েই সম্ভব। তাই অবশ্যই আপনাদের সমস্যা অনুযায়ী এটিকে ব্যবহার করতে থাকুন। তবে অবশ্যই এটি খাওয়ার পূর্বে সূরা ফাতিহা পড়ে নেবেন। সূরা ফাতিহা পড়ার কারণে আপনার সমস্যাটি আরো দ্রুত সমাধান হয়ে যাবে। ভিডিওটি এই পর্যন্তই ছিল। পৃথিবীর কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে সেটি জানিয়ে দিবেন, যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। এবং নিত্য নতুন এরকম টিপস পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।